জিয়া তুমি আলো জিয়া জনতা। আমি একটি শিল্প কারখানার মালিক সত্যি, কিন্তু আমি আপনাদের মতো একজন ক্ষুদ্র কর্মী। তার প্রমাণ আমার কাছে আছে একটা কাগজ, সেটা 2017 সালে আমি বিএনপির সদস্য পদ গ্রহণ করেছি। এটা নবায়ন করেছি 2017 সালে। কখন করেছি? 2017-তে। কারণ তখন 2009 থেকে 2024 পর্যন্ত কি করেছে আপনারা জানেন। যদি আমার মধ্যে কোনো ভয় ভীতি থাকতো, কোনো শঙ্কা থাকতো, যদি কোনো লালসা থাকতো, কোনো দোষরের রাস্তাঘাটে গিয়ে বসার অভ্যাস থাকতো, তাহলে এই কাগজ আমি গ্রহণ করতাম না। এই কাগজের আগে যতগুলো কাগজ আছে, আমি হয়তো কোনো বড় পদধারী না। আমি আপনারা যারা এই জায়গায় হাজার হাজার মানুষ আছেন, 10,000-এর উপরে মানুষ এই জায়গাতে আছেন, আপনাদের মতো একজন কর্মী মাত্র আমি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় চেয়ারপারসন, উনি খুব অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করে শুরু করেছি বক্তব্য। ওনার দীর্ঘায়ু কামনা করছি। আর আমাদের আগামী দিনে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব যে একটি কর্মসূচি আমাদের মধ্যে বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন, সেটা নিয়ে আমরা মাঠ পর্যায়ে রয়েছি। আর আগামীতে একটা নির্বাচন আছে, আপনারা জানেন। সেই নির্বাচনের জন্য আমি শুধু একটা কথাই বলবো, যে আপনারা যারা এখানে জুলুম শিকার হয়েছেন, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছেন, যার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা কি ন্যায় চান কিনা? আপনাদের কি হক আছে কিনা যে আপনি দাবি এইটা যদি আপনাদের হক থেকে থাকে, ইনশাল্লাহ আমরা সকলেই একটি আশা করি যে বিএনপি নিশ্চয় ভুল করবে না। এবং বাংলাদেশের এই 5 আসন বন্দর তথা নারায়ণগঞ্জের আমরা যারা এখানে বক্তব্য রয়েছে, আমরা অত্যন্ত পরীক্ষিত সৈনিক। আমরা 3বার আপনাকে নির্বাচিত করেছেন। কোন সময়? আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রিত্ব করেছেন, ওনার সরকারের সময় আমি আপনাকে নির্বাচিত করেছেন। আজকে আপনারা আমাকে কি বলেন? কালাম সাহেব বলেন, এমপি সাহেব বলেন। সাহেবের মালিক তো আপনারা, সাহেবের মালিক তো আমি না।